বাড়িতে যখন কিছুই থাকবে না এই রান্নাটা করে দেখতে পারেন। আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ করে। এটি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আছে একটা টমেটো, একটা পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল, ধনে গুঁড়ো। এগুলো দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব। আর দিচ্ছি স্বাদ মতো নুন। মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষা হয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি ডিম আর আলুটা আগে থেকে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি এবার ডিম আলুটা তুলে নেব। ডিম আলুটা তুলে নিয়ে ওই আমি কিছুটা 200 গ্রাম বাসমতি রাইস আমি ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে। আপনারা চাইলে রেগুলার যে চালটা আছে ভাতের, ওটা দিয়েও করতে পারেন, ভালোই লাগবে খেতে। আমার কাছে বাসমতি রাইস ছিল, আমি বাসমতি রাইস দিয়ে করছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলার মধ্যে চালটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেব আমি জল। যে 1 কাপ চাল নিয়েছি সেই কাপেরই 2 কাপ আমি জল দিয়ে দিলাম, চালের ডবল জল। এবার ওটাকে ঢেকে আমি ফুটতে দেব। ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ হোক। ভাতটা হয়ে এসেছে প্রায়। এবার আমি ভেজে রাখা ওই যে ডিম আর আলুটা কষিয়ে ওটা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো আগে থেকে ফুটিয়ে রাখা 1 কাপ দুধ। দুধটা পুরো অপশনাল, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এবার নেড়ে চেড়ে নিয়ে আমি আরেকটু ঢেকে দেব। আর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। নুনটা আমি চেক করে নিয়েছি, নুনটা ঠিকই আছে। আমি ঢেকে দেবো। এবার ছড়িয়ে দেবো শাহি গরম মশলা, 1 চামচ ঘি। বেশি ঘি দিলাম না, রেগুলার ইউজ করার জন্য অল্প 1 চামচ দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আগে থেকে করে রেখেছিলাম এটা আমি। এবার একটু ঢেকে রাখবো, একদম ড্রাই হয়ে যাবে। আর ভাতগুলো কিচ্ছু ভাঙেনি, 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভাত ভাঙে না। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার রেডি আমার ডিম আলু দিয়ে বাসমতি রাইস। লাঞ্চে এটা স্যালাডের সাথে ভালোই লাগবে খেতে। কেউ খেয়ে দেখবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।